এখনো ভয় পাচ্ছেন আল্লাহ বলতে? 15 বছর কম জ্বালাই নাই। কথা বলেন না কেন? 15 বছর আও করতে পারে নাই, দুই সাইডে পুলিশ নিয়ে মাহফিল করতে হয়েছে, আওয়াজ দিয়ে কোরআনের কথা বলতে পারে নাই, নিজের জান দিব এই সাহস পর্যন্ত ওরা আমাদেরকে দেয় নাই, আমাদেরকে টুটি চিপে ধরেছে। আজকে সুযোগ আসছে কোরআনের কথা বলার জন্য। এই কোরআনের জন্য মানুষ নামাজ কম পড়লে পড়তে পারি, দাঁড়িয়ে না রাখলে রাখতে পারে, মাথায় টুপি না থাকলে থাকতে পারে, লম্বা জামা না পড়লে পড়তে পারে। কোরআনের বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তুলে টাকায় তার টুটি ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? কম জ্বালাস নাই? কথা কয় না কে? আমার কৃষকটা হাতে নিয়েছেন বারে। এ মুসলমান, জান কার? জবানটা কার? না, জবান আল্লাহ না, জবান হলো চেয়ারম্যানের। আমার ভাই, তোমার ভাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বাজান গো, এই আয়াত, এই হায়াত, এই হাত, এই চোখ, এই মাথা, এই বডির মালিককে জোরে বলেন কে? এ বাজান, ভূমিকে আর কি টানবো ভাই? যে সময় আমাকে উঠায় দিয়েছেন, এখন রোগী তাড়াতাড়ি ইনজেকশন দিয়া রোগী বাঁচান লাগবে। বাজান গো, প্যারাসিটামল দেওয়ার দরকার নাই, ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক দিলাম। এ জয়পুরের মুসলমান, এই পুরা বডির মালিক যদি আল্লাহ হয়, শুধু এই হাতের কলমের মালিকটা আল্লাহ না বুঝি, তাহলে এই হাত দিয়ে কেমনে সাইদিক ফাঁসি দিলি? কথা কয় না বারে। আওয়াজ করতেছেন না? ভয় করতেছেন? চলবে? সব জিনিসের মালিক আমার আল্লাহ। আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয়, ভাত বন্ধ খাবার দেয় নাই। কথা কন না কে? দুপুরের ভাত বন্ধ খাবার দেয় নাই। হে মুসলমান, টেনশন করো না, চিন্তা করো না, আবার প্রস্তুতি হয়ে দাও বদরের যুদ্ধ করার জন্য। কথা বলো ঠিক কিনা? আমরা সেই সমস্ত নেতার অনুসরণ করি না, সেই সমস্ত পার্টি নেতার অনুসরণ করি না যেই নেতা নিজে বাঁচার জন্য কর্মীগারে পালায়, কর্মীগারে দিয়ে পালায়া যায়। লিল্লাহি তাকবীর। ভোল্টেজ কিন্তু কম হয়ে যাচ্ছে। তাহলে পুরা বডির মালিককে আরো জোরে বলেন কি? হায়াত মওত রেজেকে দৌলত সবই তোমার হাতে, তোমার হাতে মরি বাঁচি সাজি কাফনেতে। হায়াত মওত রেজেকে দৌলত সবই তোমার হাতে, তোমার হাতে মরি বাঁচি সাজি কাফনেতে। মাঠে সোনার ফসল ফলাও, খুদা তৃষ্ণা সবই মিঠাও। মাঠে সোনার ফসল ফলাও, খুদা তৃষ্ণা সবই মিঠাও। হে খোদা কারীম, তুমি রহমানুর রহিম, তুমি হাকিম, হুকুম দাও। ওঠে সূরজ চাঁদ পৃথিবীতে দিবসে নেমে আসে রাত। সূর্যের মালিককে, চাঁদের মালিককে, আকাশের মালিককে, জমিনের মালিককে। তোমার ডাকে পাহাড় দলে দলে না, তোমার ডাকে পাহাড় দলে, সাগর চলে নদীর টলে। তোমারই নামেতে আছে, তোমারই নামেতে আছে আসমান ও জমিন। তুমি রহমানুর রহিম। এ জয়পুরের মুসলমান, সব কিছুর মালিক আমার আল্লাহ ভাই। এই জায়গায় মাহফিল আসার জন্য কিন্তু অনেক মানুষ নিয়ত করেছে, অনেকেই মাহফিলে ঢুকতে পারছে, আবার অনেকেই মাহফিলের বাইরে এক পাও দিছে, ভিতরে আর এক পাও দিয়ে দেখতেছে বক্তাটা কেমন, তারপর আমি যাবো। কথা কয় না বারে। মাদান গো, এখানে কয়জন লোক আছে
এর চাইতো আমার বিশ্বাস ভাই, এর চাইতো বেশি লোক ওই মেলার মধ্যে আছে ঠেলাঠেলি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বাজান গো, এই কথা বলতে গেলে আপনারা অনেকে মন খারাপ করতে পারেন। এ যুবক, শুধু কি যুবকরা তা নয়, এই মেলার মধ্যে দেখবেন অনেক দাড়ি পাকা চুল পাকাও লোক আছে। কথা বলেন ঠিক কিনা? অনেক দাড়ি পাকাও লোক পাকা দেখবেন মেলার মধ্যে গিয়ে চা খায় আর কয় যামুনি, এখনই যামু, পরে যামু, আমি এখনই যামু। তাহলে বোঝা গেল পৃথিবীতে যা দেখি না সব জিনিসের মালিক। তাহলে সেই আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে কি নাই? মুখে না অন্তরে? মুখে একরকম, অন্তরে আর এক রকম। কথা বলেন ঠিক কিনা? সেই আমার শক্তিময় আল্লাহ তাআলার দরবারে জয়পুরের অঞ্চল থেকে আমরা সকলেই কণ্ঠের সঙ্গে কণ্ঠে মিলিয়ে শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আল্লাহর জাহানের প্রধানমন্ত্রী রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, যার সুপারিশ পারমিশন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কায়দা নেই। যত কোথায় বলেন, যত কাজই করেন, নবীর সাথে সম্পর্ক নাই তো জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? যুবকরা মনে করতেছে যে নবীর ধর্ম হলো 60 বছর হওয়ার পর, আর 60 বছর আগে ধর্ম হলো অপু। আপনারা বুঝবেন না, ওরা বুঝতে দেয়। 60 বছরের আগে ধর্ম যখন 30, 35, 24, 20 বছর, তখন ধর্ম হলো সাকিব খান। এই যুবকরা কথা কও না ক্যামেরা। নবীর ধর্ম হলো 60 বছর হওয়ার পর, 60-এর আগে ধর্ম সাকিব খানের, নতবা ধর্ম কাক করি। যে সাকিব খান এমন যুবকগারে পীর, এমন পীর সাজছে যে এই মহিলা যায় সেটা কি মনে করেন যে এইরকম পেট ফুলে দেয়। কথা কন না কে? সেইগুলাকে আবার অনুসরণ করি আমরা যুবকরা। কথা কন? যুবক কি, বুড়া কি, বৃদ্ধ কি, বৃদ্ধা কি, যুবতী কি, প্রত্যেকটা মানুষের জন্য নবীর আদর্শ ছাড়া কবরে নাজাত আছে। সেই নবীর রওজায়ে পাকে বাংলার এই প্রান্ত থেকে ফেরেশতাদের মাধ্যমে দরুদ ও সালাম কলিজা থেকে, অন্তর থেকে, জবান ভরে পেশ করি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, এখন বাজে কয়টা বলেন তো দেখি? আর আধা ঘন্টা যদি বলি আপনারা কষ্ট হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা নবীদেরকে, আমাদের নবী, এই দুনিয়াতে যতগুলো নবী আসছিলেন তাদের কাজ কি? মূর্তির পক্ষে না মূর্তির বিপক্ষে? হকের পক্ষে না হকের বিপক্ষে? সম্মানিত সুধী, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি, মানে আমার বাবা কি পর্যায়ের নেতা এটা আমরা নিজেও জানি না। আমার নবীর কি পাওয়ার, আমার নবীর কি মুআজিজা, আমার নবীর কি তার যে মর্যাদা, তার যে সম্মান, এই জিনিসটা আমরা অনেকেই জানি না। যে ব্যক্তি একটা চেয়ারম্যানের সাথে একটু সম্পর্ক থাকার কারণে ওর গ্রামত থাকা মুশকিল হয়ে যায়। কথা কন না কে? আর যদি এমপির সাথে থাকে তো আর তো মনে করেন যে বুতাম লাগানোর সময় নেই। ওই মনে করেন ডবল এমপি। কথা কন না কে? আবার ওই হলো সমাজের ডবল এমপি। কারণ কি? এমপির সাথে সম্পর্ক। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই পৃথিবীতে যত এমপি মন্ত্রী আছে, সব এমপি মন্ত্রীদেরকে যদি এক পাল্লায় উঠায় দিই আর আমার নবীকে যদি আর এক পাল্লায় উঠায় দিই, এমপি মন্ত্রীদেরই মনে হয় ওজন বেশি হবে। হ্যাঁ, ওজন কার বেশি হবে? তাহলে আমাদের নেতার নাম কি? মুহাম্মাদুর। আমি একজনকে জিজ্ঞেস করছি, আমার এক ছাত্র জিজ্ঞেস করছে, কে রে বা আমাদের সৃষ্টিকর্তাকে? বলতেছে আল্লাহ। শুনে মনটা ঘুরে গেল। কারণ অনেকেই তো এখনকার অনেক বড় বড় শিক্ষিতরা আল্লাহ চেনে না। কথা বলেন ঠিক কিনা?
বাজান গো, আমার ছাত্রক জিজ্ঞেস করলাম, এ বেটা বলো বলো তোমার নেতাকে, নেতাকে ডাক দেয়া বলতেছে কে? কুদ্দুস। বুঝেননি? তার মানে আমাদের ছাত্রদেরকে নবীর আদর্শ সম্পর্কে জ্ঞানই দেওয়া হয় না। ওদের জ্ঞান এমন জ্ঞান দেওয়া হয় কোন পার্কত যাওয়া লাগবে, কোন নায়িকার রূপ চর্চা করা লাগবে, মা যদি পিঠ খুলে থই, সোল ছবি হলো পেট পিঠ সব খুলে থই। কথা বলেন ঠিক কিনা? এই আদর্শগুলা, নবীর আদর্শগুলা আমাদের সন্তানদের মধ্যে দেওয়া হয় না। আমরা কিন্তু মুখে খুব বলি যে না বারে একটা সোল হাফেজ বানাইলে কি দাম, কই না? কিছুক্ষণ পর যা বলতেছে চাচা এত মর্যাদা এত দাম, আপনার এটা নাতি আছে দিলিতে হয় না বা ওটা এলা স্কুলত পড়ানো। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? খুব দাম, খুব দাম। তো একটা সোল মাদ্রাসাত দেন, না বা মাদ্রাসাত দিবি হলে যেগুলা মনে হাগরা বুগরা, যেগুলা মনে করেন বেশি খচ্চর, এমনি কিন্তু মুখে বলে খুব দাম। এই মুসলমান, এই আলেমদের দামকে নষ্ট করার জন্য ব্রিটিশরা একটা চক্রান্ত করে গেছে। কি? আর সবচাইতে এই দুনিয়ার মধ্যে, বিশেষ করে বাংলাদেশে সবচাইতে আলেমদের বেতন কম। কথা কন না কে? যাই বেতন দেয় না ওর ঝাঁকি আরো বেতন দেনেওয়ালার চাইতে বেশি। কি বেতন দেয় ইমাম সাহেব হলো ৬,০০০ টাকা, তার মধ্যে ১-১ মাস করে গ্যাপ থাকে। যদি কয় যে কিশোর সাহেব আমাক এই মাসের ২ তারিখ আগেই যদি এনা বেতন দিলেননি, মানে ২৯ তারিখ হয়েছে তো কালকে ১ তারিখ বা ৩১ তারিখ হবে, ২ দিন আগেই চাইছে, এত টাকা করেন গা? খুব কোরআন আলাকারে দাম দিলেন, খুব দিলেন, অথচ একটা আলেমের জন্য আপনার একটা সেফ ফল আপনার মন থেকে জোটে না। খুব কোরআনওয়ালাদেরকে ভালোবাসলেন, কোরআনওয়ালাদের জন্য অন্তর কাঁদে, আপনার সামনে একজন আলেমকে বেইজ্জতি করা হয় আপনার মন কাঁদে না। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু মুখে ভালোবাসা। আল্লাহর হাবিব কি বলছেন? আলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে তোমরা যেই ব্যক্তিদেরকে সম্মানী মনে করো, উৎকৃষ্ট মনে করো, তারা নয়। একজন বিসিএস ক্যাডার হইলে তোমরা সম্মানী মনে করবা, একজন ডাক্তার হইলে কোনো ব্যক্তির সন্তান যদি ডাক্তারি চান্স পায়, ওই ব্যক্তি কত মানুষ বাহবা দেয়, ওনার ছেলেটা কত বড় ব্রেনিয়ান, কত বড় দামি জ্ঞানী। এ বাজার আমার পয়গম্বর বলে না না না, ওই ব্যক্তি সবচাইতে দামি, ওই ব্যক্তি সবচাইতে জ্ঞানী। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, যেই ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, সেই ব্যক্তি এই সমাজের মধ্যে সবচাইতে দামি। কথা বলেন ঠিক কিনা? এ বাজার, এই কথাটা আমরা অন্তরের মধ্যে বসাইতে পারি নাই ভাই। আপনার সন্তানকে বাংলা ইংলিশ পড়ানোর জন্য যেই টিচার রাখছেন, ওই টিচারের বেতন হইল ১২০০ টাকা, আর আপনার ওই সন্তানকে কায়দা আমপারা কোরআন শরীফ পড়ানোর জন্য হুজুর রাখছেন মাত্র ৫০০ টাকা। বাংলা টিচার, ইংলিশ টিচার প্রাইভেট পড়াইতে গেলে কত সুন্দর জায়গা দেয়, কত সুন্দর নাস্তা পানি দেয়। এ যুবক, আর হুজুর যখন প্রাইভেট পড়াইতে যায়, ওই হুজুরের জন্য একটা ঢেলের মতো শক্ত বিস্কুট বাই করে দেয়। কথা কন না গায়ে? অথচ কি বলতেছে? কোরআনের খুব দাম। কোরআনওয়ালাদের দাম শুধু মুখে দিলে চলবে না, অন্তরেও দিতে হবে। আজকে আমাদের কোরআনওয়ালাদের দাম শুধু মুখে রাখছি, অন্তরে রাখি নাই, যার কারণে পেটনও আমাদের বন্ধ হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের দাম কম না বেশি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনের দাম, কোরআনের সম্মান। এ বাজার, যেই ব্যক্তি কোরআনের দাম দেবে, কোরআনকে সম্মান করবে ভাই,
করতে দেরি, জান্নাতের ঘ্রাণ পাইতে দেরি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান গো, এই জন্যই আমার নবীর উপর এই কোরআনটা নাজিল হয়েছে। নবী আমার দামি নবী, আমার কোরআনটাও দামি। কথা বলেন ঠিক কিনা? বাজান গো, নবী কেমন দামি, হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। এ জয়পুরের মুসলমান, নবী তখন নবুয়ত পায় নাই ভাই। নবীর বয়স কেবলমাত্র 9 বছর বয়স। নবী তার চাচার বাড়িতে লালিত পালিত হয়। কথাটা জানেন নাকি? নবীর মা, নবীর বাবা তো আগেই মারা গেছে। কথা ঠিক আছে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়স 9, তার মর্যাদা কেমন। এমপি মন্ত্রী গারে কথা শুনলে ঘুম থাকে না। 10টার দিকে যা রাস্তার লাইন ধরে খাড়া থাকেন, কথা কন না কে? আর কোরআনের জন্য 1 ঘন্টা ঘুম আপনার কুরবানি করতে মন চায় না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স হলো 9 বছর। কয় বছর? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লালিত পালিত হয় হলো আবু তালেবের বাড়িতে। আবু তালেব পয়গম্বরের কে হয়? ইমানদার না বেঈমান? বেঈমান। তিনি ইমান নিয়ে আসেন নাই, তবে আমাদের মতো বাটপার বেঈমানদের চাইতে ভালো আছিলেন। কথা কন না কেন? চাচা আর ভাতিজা সম্পর্ক বর্তমান আমাদের সমাজে খারাপ না ভালো? খুবই খারাপ। ভালো কেমনে হয়? চাচার চিনতে যে ভাইস্তের জমি কেমনে মেরে খাবো। কথা কন না কাবারা? চাচা কলি তো অনেক দূরে যায়। আপন বাপ, আপন বাপ, আমার আগেও বলছে শুনলাম, আপন বাপ নিজের সন্তানের সম্পদ মেরে খাচ্ছে। নাই? কিভাবে দিই? উদাহরণ দিই, তাহলে তো বুঝবেন নি। হজে যাওয়ার আগে বিটি ছোলে ডাক দিছে, মানে বাড়ির অনুষ্ঠান করে না হজে যাওয়ার আগে। এই বিরক্ত হচ্ছেন নাকি? দলিল এবং প্রমাণ ছাড়া ইউনুস বিন হাবিব কোনো কথা বলে না। চিন্তা ভাবনা করবেন। এই লয়া হাজি সাহেব বিটির পিছনে কাছে ডাক দিয়ে মাথা হাতাচ্ছে এরকম করে। বিটি বলতেছে, আব্বা এরকম করে মাথা হাতাচ্ছেন কে? কি আছে? বলতেছে, মা তোর জন্য হামিয়ানা দোয়া দম। অজগবি দোয়া। বলতেছে যে আমি হজে যাচ্ছি, তো আমার যে 6 সম্পদগুলো আছিল তোর 2 ভাইয়ের লিখে দিছি, আর তোর জন্য আমি দোয়া থছি। বা এই দোয়া করে দিলাম, তুই অনেক ধনী হয়ে যাবি। সম্পদ দিছে, আর একজনের দোয়া করতেছে আর একজন। দেখছেন আছে কি নাই? এরকম হাজি নাই? ওই মেয়ে আবার বাপের হাত ধরে বলতেছে, আব্বা দোয়ার এতই পাওয়ার, তে ওদেরকে দোয়া দিয়ে আমাদের সম্পদ দিলেন না। কথা বলেন না কেন? এই হাজি সাহেব 1 বার কেন, 2 বার কেন, 3 বার কেন, কোটিবার হজ করলেও জান্নাত পাবে না। এর আওয়াজ দিয়ে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? 1000 বার হজ করলেও জান্নাত পাবে না। ইনি যখন হজ করতে যায়, হাজি সাহেব কি পাথর মারে না? পাথর মারার পরে শয়তান গেলে হাসে। আপনি যদি আমি লাঠিতে কোবাই, আপনি হাসবেন না কেন ভাই? অথচ পাথর মারতে তো শয়তান হাসতেছে। আর এক শয়তান ডাক দেয়, বলতেছে, কি ব্যাপার তুই হাসিস কে? বলতেছে, এই জন্য হাসতেছি, অন্য ব্যক্তিরা পাথর মারলে তুই কান্দিস, আর এই বেচারা পাথর মারলে হাসিস, তার মানে কি? কয় আমিও যাই ইও তাই। কথা কন না কেবারা? শয়তান বলতেছে, কেমনে? কয় আমি যেরকম মানুষের ফাঁকি দিই, ইও বাড়ির ফাঁকি দিয়েছে। তুই তোকে যে পাথর মারতেছে, তাহলে তুই যা ইও তাই, তাহলে একই দলের লোক, তো তোকে পাথর মারে কে? বলতেছে সমাজ মেনটেন করতেছে, সমাজ মেনটেন। কথা কন না কে? এই মুরব্বীরা কথা বলা লাগবে, কথা বলা লাগবে। কথা বল ঠিক কিনা? চাচা তো ভাইস্তার সম্পদ মেরে খাওয়া স্বাভাবিক, বাপে নিজের সন্তানের মেরে খাচ্ছে। কথা ঠিক কিনা? আমি আজকে এই কোরআনের মাহফিল থেকে, জয়পুর থেকে আমি আপনাদেরকে বলতে চাই, এরকম হাজি সাহেব যদি কেউ থেকে থাকেন, দয়া করে মেয়ের বাড়িতে গিয়ে, সন্তানের বাড়িতে গিয়ে পা চেপে ধরে ক্ষমা চান। তাছাড়া জান্নাত উপায় নাই, উপায় নাই, উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? হজ করবার যা গেছে, আর একজনের সম্পদ মেরে থাকে। কথা কন না কেন? এই জন্যই বলতেছিলাম, চাচা ভাতিজার সম্পর্ক বর্তমান যুগে ভালো না। কথা বলেন ঠিক কিনা? এ বাজার
পবিত্র কালামুল্লাহ থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি ভাই। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় তাহলে আলোচনাটা শেষ করে আমি রওনা দিব। রাজি আছেন তো ভাই? এবার গো আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে যখন সিরিয়ায় যাওয়ার জন্য রওনা হয়, আল্লাহর পয়গম্বর ছোট্ট মানুষ, 9 বছরের ছেলে। এ যুবক খেয়াল করে দেখ দেখ চাচার সাথে ভাতিজার কেমন সম্পর্ক, আর ভাতিজার সাথে চাচার কেমন সম্পর্ক। এখন তো বর্তমান সন্তানের সাথে বাপেরই সম্পর্ক ভালো না। কথা বলেন না কেন? মেদান গো, এর কারণ কি? এর কারণ কি ভাই? আমাদের সমাজের মধ্যে অধিকাংশ সমাজে মা এবং বাবা সবচাইতে নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? মারা যখন বয়স হয়, সন্তান বিবাহ করে নিয়ে আসছে, ওই যে একটা সুন্দরী মেয়েকে বাড়িতে নিয়ে আসছে ভাই, একসাথে 3 ভাই একসঙ্গে যখন একান্নই থাকে, একসঙ্গে চলাফেরা করে, যখনই শাওরির বিটিক নিয়ে আসছে আর এক জায়গা খাওয়া হয় না ভাই। ভাই কোনোদিন কেসাল হয় না, কেসাল হয় শরীর বিটিকের নিয়ে। কথা কন না গা? অধিকাংশ সংসারের অশান্তি হলো বইগারে নিয়ে। মা ওরা ভালো, আজকে ওয়াজ হবি বুনেগারে, মায়েগার না। কথা কন না একেবারে? বুনেগারে হবি ওয়াজ। এরা নিজের মাওক যতটুক ভালোবাসে, শাশুড়ি কতটুক ভালোবাসে না। একজন ছেলে শ্বশুর শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু বউ শ্বশুর শাশুড়িকে মায়ের মতো সম্মান করে না। কথা কন না কে? শাশুড়ির কথা শুনলেও শরীর আগুনে জ্বলে। এরকম বউ আছে কি নাই? এ যুবক, নবীর আদর্শ ছাড়া জীবনে জান্নাত পাইবা না, জান্নাত পাইবা না। এ বাজার, পয়গম্বরের বয়স 9 বছর, চাচাকে ডাক দিয়ে বলতেছে, চাচা আপনার প্রস্তুতির দিকে মনে হচ্ছে আপনি মনে হয় কোথাও যাইবেন, আপনি মনে হয় কোথাও সফরে যাইবেন। আবু তালেব ডাক দিয়ে বলতেছে, ভাতিজা আমি ব্যবসার জন্য সিরিয়ার দিকে রওনা দিব। কেন, তুমি কিছু বলবানি? মাদান গো, কোন নবীর উম্মত ভাই? নবীর উপর কোরআনটা নাজিল হয়েছে, কোরআনটা নাজিল হয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, চাচা আমি একটু আপনার সাথে যাইতে চাই। বলছে, কেন তুমি আমার সাথে যাইতে চাও? চাচা ডাক দিয়ে বলতেছে, ও মুহাম্মদ, না না না, অনেক দূরের পথ, অনেক দূরের পথ। এই দূরের পথে তুমি বাচ্চা মানুষ, তুমি ছোট্ট মানুষ, আমার সঙ্গে যদি যাও তোমার কষ্ট হইবে, তুমি যাইতে পারবা না, যাইতে পারবে না। মেদান গো, আমার নবী যখন এই কথা শোনার পরে তার চোখ দিয়ে পানি চলে আসছে। এ বাজার, এটা তো আমার আপনার মতো সন্তান না যে গোড়াগড়ি করে কান্দিবি। কথা ঠিক কিনা? খালি সন্তানের কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়ে দেখেন, কালকে হয়েছে আজকেই মোবাইল মনে করেন যে কি ঠাসাঠাসি করে, আছে কি নাই, ঠেলাঠেলি করে। আর বর্তমান তো আমার আপনার সংসারের দ্বিতীয় আজরাইলের নাম কি? আর জোরে বলেন। মোবাইল আসার কারণে সংসারে অশান্তি কমছে না বাড়ছে? পয়গম্বর বলতেছে, চাচা কান্না করতেছে আর বলতে, চাচা আমি একটু আপনার সাথে যেতে চাই। বলতেছে, না বাবা, দূরের রাস্তা, তুমি থাকো। আল্লাহর পয়গম্বর যখন তার চাচা বলছে, তিনি আর কোনো আওয়াজ করে নাই, আওয়াজ করে নাই। কারণ কি? মুরব্বীদের কথা মানাটাও জরুরি। কথা বলেন ঠিক কিনা? এ বাজার, আবু তালেব যখন উটের উপর সওয়ার হইবে ভাই, পেছন দিক তাকায় দেখে মুহাম্মাদের চোখের কোনা দিয়ে পানি গড়ে গড়ে পড়ে। এ যুবক ভাই, আমার নবী যদি কান্না করে, শুধু দুনিয়ার মাখলুক বেজার হয় না, আমার আল্লাহ পর্যন্ত বেজার হয়। কথা বলেন ঠিক কিনা? মাজান গো, আল্লাহর পয়গম্বর যখন কান্না করে, আবু তালেব হাঁটি হাঁটি পা পা করে এসে ডাক দিয়ে বলতেছে, ভাতিজা কান্না করো কেন? কোনো কান্না নয়, চলো, যেহেতু তুমি আমার সঙ্গে যাইবা, চলো আমার সঙ্গে তোমাকে সফরে নিয়ে যাব। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমার যতই কষ্ট হোক না কেন তোমাকে নিয়ে যাব। কারণ আমার সন্তানদের চাইতে আবু তালেব তোমাকে অত্যন্ত বেশি মহব্বত
করি, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে কম মহাব্বত করবেন না বেশি করবেন? কথা বুঝেন? কম না বেশি? দাড়ি কাটছেন কে? ওই দাড়ি যে কাটবো না হুজুর, বউ কইছে দাড়ি না কাটলে তো ভাত দেবো না। এরকম স্বামী আছে কি নাই? নিজের বউকে সারা যাবে তবে দাড়ি কাটা যাবে। এবং খবরদার খবরদার, আপনাদের সাথে আমার আর দেখা নাও হইতে পারে বোন, আপনার স্বামীকে খবরদার দাড়ি কাটাইবেন না। কারণ যেই ব্যক্তি দাড়ি কাটে সেই ব্যক্তির গুনাহটা চলমান গুনাহ, গুনায় কবিরা হইতে থাকে। মাদান গো, মানেন না আপনার ব্যাপার বইলার কথা, আমি বইলা গেলাম, কথা বলেন ঠিক কিনা? এ বাদান গো, পয়গম্বরকে অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত মহব্বত করে আমার নবীকে সঙ্গে করে লইয়া রওনা দিয়েছে। যখন তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়, বসরা নামে একটা জায়গা আছে, সেই জায়গায় গিয়ে কাফেলার সমস্ত সদস্যরা ডাক দিয়ে বলতেছে, নেতা ও আবু তালেব, আর সামনের দিক আগাইতে পারবো না। বলছে, কেন সামনের দিক আগাইতে পারবা না? আমাদের প্রচন্ড ক্ষুধা লাগছে, এখন খাবারের ব্যবস্থা করেন। এ বাজার, খিদা দেওয়ার মালিককে, খিদা নেওয়ার মালিককে। বাজান গো, আবু তালেব নেতা সরদার ডাক দিয়ে বলতেছে, ও কাফেলার সদস্যরা, শোন শোন শোন, তাহলে এই জায়গায় আমরা আজকে তাবু গাড়বো, এই জায়গায় খানা পিনা কমপ্লিট করব, তারপরে সিরিয়ার দিকে রওনা দিব। এ বাজার, আবু তালেব যখন তাবুটা গাড়ছে, হঠাৎ করে হাঁটি হাঁটি পা পা করে একজন ব্যক্তিকে দেখা যায়। একজন ব্যক্তি হাঁটি হাঁটি পা পা করে আবু তালেবের কাছে আসছে, ডাক দিয়ে বলতেছে, এই কাফেলার সদস্য নেতা, এই কাফেলার সদস্যদের নেতাকে। একজন বেচারা ডাক দিয়ে বলতেছে, উনি হইল নেতা। আপনার 15-16 জন সদস্যর একজন তো নেতা লাগে, নেতা লাগে না? বলতেছে উনি নেতা। ওই ভদ্রলোক ওনার কাছে গিয়ে বসে বলতেছে, আপনি কি নেতা? বলছে, হ্যাঁ আমি নেতা। তো বলতেছে, একটা কথা বলতে চাই। বলেন। বলতে, আপনার সদস্য কতজন? বলে, আমার সদস্য 16 জন। কতজন? তো এই 16 জনের আজকে আমার এবাদত লয়ে, অর্থাৎ উনি খ্রিস্টান পাদ্রী, যাজক। তো বলতেছে, আপনাদের এই 16 জনের আমার গির্জায় আপনাদেরকে দাওয়াত। কথা বুঝতে পারছেন? দাওয়াতের কথা শুনলে তো আমাদের মাথা ঠিক থাকে না, থাকে। দাওয়াত দিছে একজনের সাথে, আবার গ্যাটিস নিয়ে যায়, আছে কি নাই? গ্যাটিস তো নেয় নেই। রাস্তার মধ্যে যদি একটা বন্ধুর দেখা হয়, অকে কয় তুইও চ, মনে হয় যে ওর বাড়ির শ্বশুর বাড়ি নিয়ে যেতে। আওয়াজ দিয়ে কথা কন না কে? এখন আমি আয়োজন করছি 200 লোকের, সেখানে আইডিয়া ধরছি 300 লোক। এই 300 লোকের কাছে 1200 লোকও হয়, এরকম আছে কি নাই? খবরদার, বিনে দাবাতে তো কুত্তাও খায় না। এখন পরার বাড়ির খাওয়া খালি হামাগার গাল পারেন, তাই না? হুজুরদের খালি পরার বাড়ি খাওয়া, পরার বাড়ি খাওয়া। আচ্ছা, একটা রিপোর্ট আমার দেখান তো যে কোনো হুজুর দাওয়াত ছাড়া খাইছে? খাইছে? কোন হুজুর দাওয়াত ছাড়া খায়? আরে শুধু খায় না তো, শুধু খায় না, ওই বাড়ির যে বাড়ির খাবার খায়, যে বাড়ির খানা খিলায়, খানা খিলানো শেষে আবার হাতের মতো কস কসে মতো দেয়। কথা কন না কে? এই জন্য খবরদার, আজকের এই মাহফিল থেকে একটা শিক্ষা নেন, পেটকে কন্ট্রোল করুন। আপনি পেটকে কন্ট্রোল করুন। খাবার দেখলে মাথা হুঁশ থাকে না, মাথা ঠিক থাকে না, এরকম মুসল্লি আছে কি নাই? খাবারটা কি খাবার খাচ্ছেন, কি করতেছেন, এটা হুঁশ নাই। আপনাকে দাওয়াত দিছে, আপনি একা যাবেন, 2 জন 3 জন সাথে করে নিয়ে যাবেন, খবরদার। তো ওই বেচারা নেতার কাছে এসে বলতেছে, আপনাদের এই 16 জনের আমার এই গির্জায় দাওয়াত। উনি বুঝতে পারে নাই, হঠাৎ এতদিন এই পথ দিয়ে তো যায়, এতদিন দাওয়াত দিল না, এখন আবার দাওয়াত।
সম্মানিত সুধী, একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। ওখানে মাইক দেয় নেই, অরুণ দেয় নাই, অগস্টিন মাইক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাজান গো যখন ডাক দিয়া বলতেছে, এ ভাই মনে কিছু করবেন না, আপনি আমাদের এই গির্জায় 16 জনকে নিয়ে আপনি রাত্রের খানাটা খাইবেন ভাই। আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালেব ডাক দিয়া বলতেছে, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনাদের কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে সত্যি? আচ্ছা, কার কার সমস্যা হচ্ছে না দিকে হাত তোলেন তো। হচ্ছে না কার কার? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। পয়গম্বরের চাচা ডাক দিয়া বলতেছে, চাচা ডাক দিয়া বলতেছে, ঠিক আছে আপনার ওখানে দাওয়াত, কোনো সমস্যা আছে? কয় না। এ যুবক আবু তালেব 16 জনকে সঙ্গে করে লইয়া ভাই বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেছে, কিন্তু 16 জনের একজন সদস্যকে নিয়ে যায় নাই। কারণ কি? একজনকে নিথিয়ে গেছে, কারণ ছোট মানুষ, ওনাকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন। আবু তালেব নেতা নেতা সবাইকে যখন দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যায় ভাই, গির্জার পাদ্রী ডাক দিয়ে বলতেছে, নেতা আপনাদের সদস্য কয়জন? বলতেছে, আমি বাদে 16 জন, আর আমি নেতা দিয়া হইল 17 জন। তাহলে কই আপনাকে দিয়াই তো 16 জন হয়, আমি তো 17 জন পাই না, আর একজন কই গেলাম? আবু তালেব ডাক দিয়া বলতেছে, এ পাদ্রী আর একজনকে আমি নিয়ে আসি নাই। বলছে কেন? ছোট্ট মানুষ, ওনাকে নিয়ে আসারও কোনো প্রয়োজন নাই, ছোট্ট মানুষ, ওনাকে নিয়ে আসার কোনো দরকার নাই, এই জন্য ওনাকে ওই কাফেলার মধ্যে দিয়ে আসছি, ওই তাঁবুর মধ্যে রেখে আসছি। আল্লাহ তাআলা আসমান থেকে এমন একটা কারিশমা দেখা দিয়েছে ভাই। পাদ্রী ডাক দিয়ে বলতেছে, ও নেতাজি, নেতাজি আপনি বুঝি জানেন না? জানেন না আজকের এই যে খাবার আয়োজন, ও মক্কার নেতা, এই খাবারের আয়োজন আপনাদের জন্য নয়, এই ছোট্ট সন্তানের জন্যই এত খাবারের আয়োজন। আবু তালেব আশ্চর্য হয়ে গেছে, কয় কি কথা ঠিক কিনা? ছোট্ট একটা সন্তানের জন্য এত খাবারের আয়োজন। এ মুরব্বি, এ জয়পুরের মুসলমান, আপনারা মনে করেন যারা মাদ্রাসায় পড়ে তাদের কোনো দাম নাই? না, আপনাদের চাইতে ছোট ছোট তলবে এলেমদের দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? এদের হাতের উপর, এদের মাথার উপর হাত রাখলে স্বয়ং পয়গম্বরের মাথার উপর হাত রাখা হয়। এদের সাথে সুন্দর করে কথা বললে স্বয়ং নবীর সাথে সুন্দর করে কথা বলা হয়। এদের সাথে খারাপ যদি আচরণ করেন ভাই, তাহলে স্বয়ং নবীর সাথে খারাপ আচরণ করা হয়। আমাদের সমাজের মধ্যে অনেক টাকাওয়ালারা আছে, হুজুরদেরকে দেখতে পারে না, হুজুরদের সাথে কথা আদব নিয়ে বলে না, এমন আছে কি নাই? বলে আমি হইল মসজিদের সভা, আমি কিসব হুজুরে সালাম দেব? কথা কন না কে? আমি হইল মাদ্রাসার সেক্রেটারি, আমি কিসব হুজুরে সম্মান দিয়ে কথা কম? এ সেক্রেটারি, এ সভাপতি, শোন শোন, এই জন্যই সম্মান করতে হইবে বাজার, কারণ ওনার মধ্যে কি আছে? কোরআন থাকার কারণে মানুষের দাম কম না বাড়ে। বাজান গো, যেহেতু কোরআন আছে ওই জন্য অবশ্যই অবশ্যই আপনাকে সম্মান করতে হইবে। আল্লাহর পয়গম্বরের চাচা ডাক দেয়া বলতেছে, বলো কে? বলতেছেন আপনি জানেন না, জানেন না এই বাচ্চাটার জন্যই এত খাবারের আয়োজন, এত খাবারের আয়োজন। ওই বাচ্চাকে কেন আপনি রেখে আসছেন? আবু তালেব বলতেছে, ওই বাচ্চা আসার দরকার নাই, আমরা তো মোটামুটি সবাই আসছি। বলছে না না, ওই বাচ্চা না নিয়ে আসলে আপনাদের খাবার দিব। জামাই থিয়া বিয়ে খাবার গেছেন, খাবার দিবি?
আবু তালেব বলতেছে যাও, একজনকে বলতেছে আচ্ছা নিয়ে এসো, মোহাম্মদকে নিয়ে এসো। মোহাম্মদকে নিয়ে আসা মাত্রই পাদ্রী কোলে, বোঝেন তো নবীর চেহারা কি, চাঁদের চাইতেও দেখা মাত্রই কোলে উঠায় নিছে। যখন কোলে উঠায় নিয়ে আদর করতেছিল, আবু তালেবের কাছে ওই সন্তানকে নিয়ে যা বলতেছে খাবারের আগে বলবো না খাবারের পরে বলবো, কথা বুঝতে পারছেন? তা আবু তালেব বলতেছে খাবারের আগে আর খাবারের পরে এটার মধ্যে পার্থক্য নেই। তো বলতেছে যে আপনি যেই মেহমানকে সাথে নিয়ে আসছেন, কাফেলা ব্যবসার জন্য যেই মেহমান নিয়ে আসছেন, এই মেহমান আসলে কোনো সাধারণ ব্যক্তি নয়, ইনুল আখির জামানার পয়গম্বর। আবু তালেব আশ্চর্য হয়ে গেছে, বলে কি এই 9 বছরের ছেলে সে হবে আখিরি জামানার নবী, এইটা কেমনে বুঝলে? আমি তো কিছু বুঝতে পারলাম না। এ জয়পুরের মুসলমান, একজন ভালো মানুষের আচার আচরণ কথাবার্তার সাইজ দেখলেই বোঝা যায়, কথা বলেন ঠিক কিনা? এ বাজার আল্লাহর পয়গম্বরকে যখন বলতেছে এইটা শেষ নবী ভাই, আবু তালেব ডাক দিয়ে বলতেছে কেমনে শেষ নবী, কেমনে বুঝলা? বলতেছে আমি এর ভিতরে 3টা গুণ পাইছি, এই 3টা গুণের কারণে আমি এটাকে ধরে নিয়েছি, এটাই হলো শেষ। আবু তালেব ডাক দিয়ে বলতেছে কি গুণ? 1 নাম্বার গুণ। এ বাজার 1 নাম্বার গুণ ডাক দিয়ে বলতেছে আবু তালেব ভাই, ওই ছোট্ট শিশু যখন এই কাফেলার সাথে আসতেছিল, আমি ওই পাত্রী ওই গির্জা থেকে লক্ষ্য করে দেখলেন সকালের সবার উপরে যখন রোদের তাপ লাগতেছিল, এই সন্তানের উপর রোদের কোনো তাপ লাগতেছিল না। এই সন্তানের মাথার উপর ভাই আল্লাহর পক্ষ থেকে আসমানি ফেরেশতারা ডানা বিছাইয়া ছায়া দিতেছিল, বলেন সুবহানাল্লাহ। আরে সেই নবীর উম্মত আমরা। আল্লাহর পয়গম্বরকে ডেকে বলতেছে এটা শেষ নবী। দ্বিতীয় নাম্বার আলামত। এ আবু তালেব মক্কার নেতা, আমি এই সন্তানকে যখন লক্ষ্য করলাম, এ বাজার এই সন্তান যখন আপনারা যেই গাছের নিচে কাফেলাটা গাড়ছেন, আপনারা যেই গাছের নিচে তাঁবুটা গাড়ছেন, তাঁবুটাকে আপনারা যেই জায়গায় লাগাইছেন, এই গাছে জীবনে কোনোদিন ফুল ফোটে না, কোনোদিন গাছের পাতাও ফোটে না। আমি আজকে লক্ষ্য করে দেখলাম ভাই আল্লাহর এই বান্দা যখন গাছের কাছে এসে বসে পড়ছে, মোরা গাছের মধ্যে পাতা গজা গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। মোরা গাছ জীবিত হয়ে গেছে, এটা আমার নবীর পাওয়ার, কথা বলেন না কেন? আমার নবীর পাওয়ারে যদি মোরা গাছ জীবিত হয়, তাহলে আমার নবীর পাওয়ারে আমরা জান্নাতে যেতে পারবো না? সেটা কি নামাজ না পড়ে, ঘুষ বেশি খায়, সুদ খায়? আমার পয়গম্বর ছিলেন 1 নাম্বার, কথা বলেন ঠিক কিনা? এ বাজার সেই পয়গম্বরের উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন ভাই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, সুম্মাস্তাকামু, এই কথা স্বীকার করার পর যারা অটল থাকবে, আমি আল্লাহ তাদেরকে ঘোষণা করে দিলাম তাদের জন্য আমি আল্লাহ জান্নাত অবধারিত করে দেব, বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, যারা আল্লাহকে রবকে আল্লাহ বলে স্বীকার করে, সৃষ্টিকর্তাকে স্বীকার করে, এই কথা বলেই শেষ হয় না, এই কথা বলার পর আবার অটল থাকে। আমাদের মধ্যে অনেকেই আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি সিজন টাইমে, যেমন রমজান মাসে আসেন এরকম কিছু মুসল্লি, আবার বাপ মরে গেছে হঠাৎ মসজিদে, কথা বল না কে? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে হবে এবং অটল থাকতে হবে। আমরা একটা চার কাছে, একটা বিড়ির কাছে, একটা সিগারেটের কাছে নিজের ইমানকে বিক্রি করে দিই।
সামনে সিজন আসতেছে না, ইলেকশন। চেয়ারম্যান সাহেব 10টা চেয়ারম্যান দাঁড়াচ্ছে, মনে করেন আপনার ইউনিয়ন থেকে 10 জনের কাছে আমি টাকা খাই, আছে কি নাই? আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, না না না, এইটা কোনোদিন খাঁটি ইমানদার হইতে পারে না ভাই। খাঁটি ইমানদার হইতে গেলে তোমাকে আল্লাহকে স্বীকার করার পর অটল থাকতে হইবে। যতই জেল জরিমানা আসুক না কেন, যতই মামলা মোকদ্দমা আসুক না কেন, তোমাকে সেই ভয় করে আল্লাহকে অস্বীকার করা যাবে। আপনি যতই ফাঁসি, যতই জেল, যতই মারামারি, যতই কাটাকাটি কোরআনের বিরুদ্ধে বলবো, গদি যদি চইলাও যায় তারপরও কোরআনের বিরুদ্ধে কথা বলবো। এ বাজান, আমাদের সমাজের মধ্যে সামান্য একটা চেয়ারের মহাব্বতে অনেক সময় কোরআনের বিরুদ্ধে কথা বলে এমন মুসলমান আছে কি নাই? এ বাজান, আমাদের জান চলে যাবে তারপরও কোরআনের বিরুদ্ধে কথা বলবো না। আমাদের জান থাকা পর্যন্ত কোরআনকে আমরা ছাড়বো। বাজান গো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসনাদের চেয়ারে বসে আছেন। এমত অবস্থায় একজন দুর্বল মানুষ, গরিব মানুষ শা করে ওমরের দরবারে এসে সালাম দেয়া ডাক দেয়া বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, আমি একটু আসছি আপনার কাছে কি জন্য? বলতেছে, দেখেন আমার নাকের কি অবস্থা। কিসের অবস্থা? নাকের অবস্থা খুবই খারাপ। বলছে কে? কই অমুক এই ঘুষি দিয়ে আমার নাক ফেটে দিছে। আমাদের সমাজের মধ্যে যার ক্ষমতা টাকা বেশি তার গরমও তো বেশি, কথা বল না কে? বিনে কারণে, বিনে দলিলে, বিনে দোষে কত মানুষ বাংলাদেশের জেল খাটতে খাটতে বুড়া হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? গরিবের বিচার একরকম, বড় লোকের বিচার। কই বড় লোক মানুষ সমাজের মধ্যে ওয়াকাম করছে, ওয়াকাম বোঝেন তো, জেনা করছে। এখন আর একজন বলতেছে কি হবি, ওই টাকা 10 লাখ মেরে দিলেই ঠিক আছে, কথা ঠিক কিনা? আর গরিবের সোল ওই যদি কোনো ওয়াকাম করে থাকে আরো 10 জন কবি কি হবে নি, দেখছেন কি হয়, আছে কি না এরকম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তিনি নিজের গদি ছাড়তে রাজি আছে, তারপরও নবী এবং নবীর তরিকা ছাড়তে, আমার গদিও যদি চলে যায় তাতে কোনো সমস্যা নাই, তারপরও আমি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলবো। আর আমাদের নেতা নেত্রীরা কি এনা বহির্বিশ্বের টেকা নেওয়ার জন্য হামাগারে মনে করেন যে কোরআনের বিরুদ্ধে অহরহ স্লোগান দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতারা শুধুমাত্র নেতার গদির লোভে, টাকার লোভে, কোরআন হাদিসের, এমনকি নবীর বিরুদ্ধে কটূক্তি করে এমন নেতা আমাদের সমাজে আছে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনাদে বসে আছে, এক দুর্বল অসহায় মানুষ বিচার নিয়ে এসেছে, দুর্বল। আল্লাহ তাআলা তো মাঝে মাঝে বিচারকদেরকে পরীক্ষা করে, কথা কন না কে? দেখি তো গরিব মানুষের বিচার কেমন করে আর নেককার আপনার ধনাঢ্য ব্যক্তিদের বিচার কেমন করে। বেচারা দুর্বল বিচার নিয়ে আসছে, এমত অবস্থায় এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে বলতে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। সালাম ওই বেচারা কেবল মুখ দিয়ে বের করছে, আর আমার নেতা, আপনার নেতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার জবান দিয়ে সালাম বের হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আমাদের চেয়ারম্যানরা তো খালি ভোটের আগে দিবি সালাম, আর ভোটের পরে খালি নিবি, কথা বল না কে? চেয়ারম্যান কারে চিন্তা, সব চেয়ারম্যান তাই বলে না, চিন্তা ভাবনা যে আমি তো চেয়ারম্যান হওয়ার টাইমে সালাম এক মোটাতে দিছি, সালাম দিতে দিতে কুয়াশার মধ্যে এক চেয়ারম্যান সালাম দিতেছিল, এমত অবস্থায় পিছন থেকে তার কর্মী ডাক দিয়ে বলতেছে, কাকে সালাম দেন? ওনা কলার গাছ। আল্লাহর পয়গম্বরের সাহাবী, 2 নম্বর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। এ বাজান, পয়গম্বরের সাহাবী যখন মুসনাদে বসে আছে ভাই, ওমর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার চলে আসছে। বিচারটা দারাজ করার পর ডাক দিয়ে বলতেছে কি হয়েছে? ডাক দিয়ে বলতেছে ও আমিরুল মুমিনিন, এই দেখেন আমার নাকের বদনা, নাকের এই হাড্ডিটা ফাটা দিয়েছে কি? বলতেছে অমুক আমার নাকের হাড্ডি ফাটা দিয়েছে কিল ঘুষি দিয়া। মাজান গো ওমর বলতেছে ঠিক আছে তোমার অমুক শুক্রবারে বিচার করা হইবে বাবাজি, যাও যাও অমুক শুক্রবারে বিচার করা হইবে। আমি আপনাদেরকে বলতে চাই হযরত ওমর কোরআন দিয়ে বিচার করতো না কোরআন ছাড়া বিচার করতো? কোরআন দিয়া বিচার করলে বিচার সঠিক হবে না ব্যাঠিক হবে? এ বাজান আজকে বাংলাদেশের বিচারগুলো কোরআন দিয়া হয় না দলীয় দিয়া হয়? বাজান গো বাংলাদেশে যদি কোরআন দিয়ে বিচার হইতো তাহলে বড় বড় আল্লাহর ওলিরা, বড় বড় আলেমরা ফাঁসির কাস্টে ঝুলতো না। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যদি বিচার হইতো যে দোষ করছে তার হাত আগে কাটা লাগতো। কথা ঠিক কিনা? অথচ কোরআন দিয়ে বিচার নাই। ওই যে ফোন দিয়ে দিছে, হ্যালো কি ওটা আমার লোক, যেভাবে ছেড়ে দাও, এই কলমের পেঁয়াজ কুচ দিয়া দোষীকে ছেড়ে দিয়া নির্দোষকে জেলে ভরায় রাখে। হযরত ওমর বিচারের আসনে গরিবের বিচার কেমনে করবে কেমনে করবে? এ বাজান যেই বেচারার সাথে মারামারি, যেই বেচারার সাথে কেসাল গন্ডগোল, এ যুবক ভাই বিভিন্ন লোকজন চিন্তা ভাবনা করতেছে যার বিচার ওমরের কাছে দিচ্ছে সে তো বড় রাজবংশের পরিবারের সন্তান। যে ব্যক্তি ওনাকে মারছে সেই ব্যক্তিও মুসলমান, একসময় খ্রিস্টান ছিল, আল্লাহ রাসূলের হাতে বায়াত দিয়ে মুসলমান হয়েছে। ওই বেচারা এই গরিবের নাকে এমন ভাবে ঘুষি মারছে নাকের হাড্ডি ভেঙে ফেলাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে এই অমুক কে? বলতে জাবাল বিন ইরহাম। এই জাবাল বিন ইরহাম ইনি বড় একজন ধনাঢ্য সন্তান, ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে আসার পর বলতেছে তুমি কি আমাকে মারছো? বলছে হ্যাঁ। কেন মারছো? বলতেছে আমি তোয়াব করতেছিলাম। তোয়াব বোঝেন তো, যারা হজ করতে গেছেন, এই তোয়াব করার সময় আমার শরীরে যে এহরামের কাপড় ছিল এনার পায়ের আঙ্গুলের আঘাতে আমার এহরামের কাপড় খুলে গেছে, যার কারণে আমি ঘুরে ওঠা তাকে এমনভাবে ঘুষি মারছে ওর নাকের হাড্ডি ভেঙে গেছে। ওমর ডাক দিয়া বলতেছে এ জাবাল বিন ইরহাম, যেহেতু তুমি এই অসহায় ব্যক্তিকে হামলা করছো, আঘাত করছো, নির্যাতন করছো, এখন তোমার বিচার হইবে। এ বাজার হযরত ওমর তো সাধারণ কোনো মুসলমান নয়। আপনি যত বড়ই নেতা হন না কেন, যত বড়ই খেতা হন না কেন, বিচার যেটা সঠিক সেটাই করবে, তার নাম হইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলতেছে অমুক শুক্রবারে তোমাদের দুইজনের বিচার করা হইবে। এ যুবক ভাই, বর্তমান বিচার যদি ওমরের মতো বিচার হইতো ভাই, তাহলে কিন্তু এই দুনিয়াতে ওলামায়ে কেরামকে জেল খাটা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? সঠিক বিচার যদি বাংলাদেশে হতো তাহলে বাংলাদেশের আলেমদেরকে জেলের মধ্যে পুষে মরা লাগতো। অথচ বাংলাদেশে নেককারদেরকে জেলের মধ্যে ভরে বদকারদেরকে রাস্তাঘাটে বের করে দিছে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা পৃথিবীর সব কিছু শুধু ছলনা, আমি আর আমার মা কেউ রব না। ঠিক কিনা? পৃথিবীর সব কিছু শুধু ছলনা, আমি আর আমার মা কেউ রব না। পরকালে পাই যেন মাকে, পরকালে পাই যেন মাকে, এই তো আমার
কামনায় আমারি মা মা জননী আমারি সুখের ঠিকানা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনাদের যে ভোল্টেজ সবগুলো একজাত করলে চাচার ভোল্টেজ একলাই হতো। মারহাবা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যাম্পল দিছে বা। তাহলে সেটা আপনারা মাইক বুঝবেন না, আমার কিছু না। আপনারা বুঝতেছেন? এই আমার কথা বোঝেন? কে কে বোঝেন না দিকে হাত তোলেন তো। আমি তো ইন্ডিয়া থেকে আসি না। টেকাদা জিনিস নেওয়া লাগে। লিল্লাহে তাকবীর। বিচারক কে? ওমর। বিচারক কে? বাদী হয়েছে গরিব মানুষ। হ্যাঁ বোঝেন, কথা বোঝেন। আমি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আলোচনার দিকে যাচ্ছি। বাদী হয়েছে গরিব মানুষ, আর বিচারক ওমর। বিচারকের আসনে যদি ওই লুচ্চাবাস, গুন্ডাবাস, ধোকাবাস, ঘুষবাস, সুদখুর, বাটপার, সন্ত্রাস, লুটতরাজকারী যদি বসান, জীবনেও কোনোদিন বাংলাদেশে সঠিক বিচার হবে না। কথা বলেন ঠিক কিনা? বিচারকের আসনে বসাইতে হবে নেককার ব্যক্তি। কথা ঠিক কিনা? এই আসনে যতক্ষণ পর্যন্ত মুসলমান সামনে সুযোগ আসতেছে, সামনে সুযোগে কাক বসাবেন, কাক রাখবেন, এখনই সিদ্ধান্ত নেন। এক কাপ চার দিয়া 500 টাকার বিনিময়ে খবরদার কোন জালেমকে চেয়ারে বসাবেন। 500 টাকার লোভে 3 বার ওই বেচা হয়ে যায়। কথা কন না কে? ওই জন্য হাসিনা ভোটই তুলে দিছিল নি। কেমনে আর বেচবো? ওই জন্য ভোটই তুলে দিছিল, আর ভোটই লাগে নাই। কিছু কিছু জায়গাতে আবার মোরা মানুষ এসে ভোট দিছে। আওয়াজ দিয়ে কথা কয় না পারে। বিচারকের আসনে কাকে বসাইতে হবে? কোরআনওয়ালাকে না কোরআন ছাড়াকে? এ বাজান, এই মজমার মধ্যে আমি আপনাদের কাছে একটা ওয়াদা দিতে চাই, কোরআন ছাড়া কাউকে ভোট দিবেন কোন থাকবে? সে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, আপনি যেই বেচারা ভোট দিতে গেলেন, আপনার কি হুঁশ নাই যে আমার মুখের দাড়ি আর একজনের মুখের দাড়ি নাই, আমি দাড়িওয়ালা মানুষ কেমনে দাড়ি ছাড়া ভোট দিই? বিচারক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতেছেন আগামী শুক্রবার কি হবে। জাবালা বিন ইরহামকে ডাক দিয়ে বলে দিছে, এ জাবালা, তোমার বিচার আগামী শুক্রবারে বিচার হইবে ভাই। আমার বিচার করার জন্য যখন শুক্রবারে চলে আসছে, অনেক মানুষ রওনা দিয়েছে জাবালার বিচারে দেখবে। কারণ কি, জাবালা হইল কোটিপতির ছেলে, আর যিনি বিচার দিছে তিনি হলো গরিবের ছেলে। এ মুসলমান, এইটা বাংলাদেশের বিচারক নয় ভাই, এটা হলো কোরআনের আইন বিচারক। কোরআনের আইন, কোরআনের আইন, কোরআনের সৈনিক হযরত ওমর। তিনি দোষ যিনি হবে, সে কোটিপতি হইলেও তার পক্ষে বা তার বিপক্ষে রায় যাবে। কথা বলেন ঠিক কিনা? বিচার শুক্রবারের দিন হাজার হাজার মানুষ রওনা দিছে বিচার দেখবে। কে কয় হযরত ওমর বড় লোকের বিচার করবে। কি বেন করে বা? আমার আপনার মতো বিচারক এক প্যাকেট সিগারেট খায় বিচার উল্টা পাল্টা করে দিয়ে। গ্রামের এমন মাতব্বর আছে কি নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার শুরু হয়ে গেছে। জাবালা বিন ইরহাম আসছে, এবার ওই গরিব বেচারা চলে আসছে। বলতেছে, কি ব্যাপার, তুমি কেন মারলা? বলতেছে, আমার সাথে ওনার আঘাত লাগছে, যার কারণে আমি ওনাকে মারছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এখন কিসাস, তুমি যেহেতু মারছো তাহলে এখন মারার সুযোগ করে দাও।
উইও তোমার নাকের বদনা ফাটাবে। কথা বোঝেন নাই? জাবালা বিন ইরহাম বলতে, বাবা আমি এত বড় একটা দামি মানুষ, আমাকে এই ভ্যান আলার হাতে পেটন খেলে নিবি? কোরআন এমন একটা জিনিস, কোটিপতির যে অধিকার গরিবের সেই, যার কারণে মসজিদের সামনের কাতার শুধু বড় লোকরা যাবে আর গরিবরা পিছনের কাতার। না না, সামনের কাতারও গরিব গরিব মানুষ, সামনের কাতারও বড় লোক মানুষ, সামনের কাতারও যেমন ভ্যানওয়ালা, সামনের কাতারও তেমন কোটিপতিওয়ালা। কথা বলেন ঠিক কিনা? বেজান গো কি বলবো ভাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতেছে এখন তোমাকে মারার অনুমতি দাও, তোমাকে মারতে হইবে, আর যদি না মারার অনুমতি দাও তাহলে এইটা তুমি কেমনে সমাধান করবা, তাড়াতাড়ি করো। জাবালা বিন ইরহামের মন খারাপ, মন খারাপ। কারণ কি? কারণ কি? এ মুসলমান, তেনার চিন্তা ছিল যে আমি এত বড় একটা দামি মানুষ ভাই, আমার পক্ষে সম্ভবত ওমর সাপোর্ট করবে, আমার পক্ষে তিনি রায় দিবে। কিন্তু ওমর তো তা না। তুমি যত দামি হও, তুমি যদি দোষী হও, তোমার বিপক্ষে রায় যাবে। কথা ঠিক কিনা? এটাই হলো নিয়ম। আমার আপনার বাড়ির যখন কেসাল শুরু হয়, মায়ের সাথে আর বইয়ের সাথে কেসাল শুরু হলে মায়ের পক্ষ নেই না বইয়ের পক্ষ নেই? বইয়ের পক্ষ। কারণ বইয়ের পক্ষ যদি না নিই তাহলে আমাকে তো বাড়ি তুলবি না। বা এরকম স্বামী আছে কি নাই? এ যুবক ভাই, বিচার করো, হুশ করে করো। খবরদার খবরদার, তোমার দ্বারাই তোমার মা যদি কষ্ট পায়, তোমার মাও যদি কষ্ট পায়, তোমার বাবা যদি কষ্ট পায়, যতই নামাজ পড়ো, যতই রোজা করো, যতই হজ করো, যতই তোমরা দান সদকা করো, কাম হইবে না, কাম হইবে না। কারণ আমার মা আমার বাবা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা নিজেও অসন্তুষ্ট হইবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবা শান্তি, মা বাবা খুশি, তো আমার আল্লাহ এ মা আপনাদের পায়ে হাত ধইরা বইলা যায়, মা যতই অশোনেন না কেন, আপনারা যদি 3টা কাজ না করতে পারেন তাহলে কিন্তু জান্নাতে যাইতে পারবেন না। 1 নাম্বার কাজ হইল নামাজ পড়তে হইবে। মহিলারা নামাজ পড়ে কম, রোজা থাকে বেশি। মা গো নামাজটা সঠিকভাবে পড়বেন। 2 নাম্বার কাজ, লজ্জাস্থানকে হেফাজত করবেন। এ মা, এ বোন, আজকে মহিলাদের লজ্জাস্থান যে কোনো জায়গায় আলু বাগুনের মতো কিনতে পাওয়া যায়। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানাই, অন্যকে তার দিকে আশেকে বানাই। দেশটা আজই ধ্বংস হলো নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে। দলে দলে নারী ওরা মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই। দেশটা আজই ধ্বংস হলো নারীর বেপরদায়। মা গো খবরদার খবরদার, বিয়াহপনা করবা না। এ বোন, আপনার সন্তানকে যদি পর্দার মধ্যে রাখতে চান বোন, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হইবে? নিজেকে পর্দার মধ্যে থাকতে হইবে। মা নিচে হইল 3 হাতে মোবাইল, আর বিটি নিচে হলো 6 হাতে মোবাইল। কথা কয় না কে? মাজান গো না না না, নামাজ পড়াও যেমন ফরজ, পর্দা করাও তেমন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, এ নারীরা খবরদার খবরদার, তোমরা জাহিলিয়াতের যুগের মতো তোমরা বাহিরে বের হইও না, তোমরা জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো বের হইও না। তোমরা নিজেরা পর্দা করে বের হও। ও মা, আপনার সম্পদকে হেফাজত করেন মা, আপনার লজ্জাস্থানকে হেফাজত করেন। 3 নাম্বার, আপনি স্বামীর খেদমত করেন। মহিলারা সব করতে চায় কিন্তু স্বামীর খেদমত করতে চায়। আপনি
সারাদিন কাজ করে বাড়িতে এসে যদি আপনার বউ কন যে বাড়িয়ালি ডাকতে যদি কন যে এই রহিমার মাও কেনা এক গ্লাস পানি তুলে দাও, তো কেনা ঠান্ডা পানি দাও, আমি না এই রোদে বা এই বাতাসত বসলাম, ডাক দিয়ে কি করবি শুনবে? আমি কি বসে আছে কথা কন না কে? আবার কিছু কিছু বইয়েরা কয় যে ওই এনা এক গ্লাস পানি টিউবওয়েল থেকে তুলেই খেতে পারো না, আছে কি নাই? কসম ওই মাদেরকে বললাম, কসম করে বললেও কাফারা দিতে হবে না, যতক্ষণ পর্যন্ত স্বামীর খেদমত না করবেন ততদিন পর্যন্ত জান্নাত পাবেন। বাবার খেদমত করবে খুব পারে, স্বামীর খেদমত ভালো লাগে না, কথা বল না কেন? আল্লাহর বান্দীদেরকে আমি 3টা ঔষধ দিয়ে গেলাম। এ মা, 1 নাম্বার নামাজ পড়বেন, 2 নাম্বার রোজা করবেন, 3 নাম্বার হেফাজত করবেন লজ্জাস্থান, 4 নাম্বার হেফাজত করবেন স্বামীর খেদমত। এ মা, তাহলে আপনার শ্বশুর শাশুড়ি ভালো থাকবে। আপনি নামাজ পড়েন না, আপনি রোজা করেন না, আপনি পর্দা করেন না, যার কারণে আপনার দ্বারায় আপনার শ্বশুর শাশুড়ি নির্যাতিত হয়। বলেন ঠিক কিনা? মাদান গো, যুবকদেরকে বলছি, এ যুবক ভাই, বিচার যখন করবা সেটা সঠিক বিচার তোমাকে করতে হইবে। মা বাবার কোনো বিচার, মা বাবার কোনো বিচার আছে? যত বড় শিক্ষিত হন, যত বড় আপনি ডবল টাইটেল হন, মা বাবার কোনো বিচার, সব জায়গায় সঠিক বিচার আপনাকে করতে হবে। সঠিক নিয়ম অনুযায়ী আপনাকে দেশ চালাইতে হবে, সংসার চালাইতে হবে, ইউনিয়ন চালাইতে হবে, আপনার পার্লামেন্ট চালাইতে হবে সঠিক অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এবারে আর 10টা মিনিট বসেন, দোয়া করে দেব। 10টা মিনিট, 10টা মিনিট বসেন। 10:30। সম্মানিত সুধী, হযরত ওমর, না না না, লিল্লাহি তাকবীর। এখন সময় হয়ে গেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলে তিনি ক্ষমতার চেয়ারে বসে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার তিনি কামাই করতে পারতেন। কথা ঠিক কিনা? এখনকার একটা চেয়ারম্যান লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়, আর তিনি ছিলেন অর্ধ জাহানের খলিফা, মালিক। তিনি ইচ্ছা করলে কোটি কোটি টাকার মালিক হতে পারতেন, অথচ তার সেরা পাঞ্জাবি আর সেরা লুঙ্গি। এমন বিচারক চাই আমরা, কথা কন না কা? এমন বিচারক যতদিন পর্যন্ত বাংলার জমিনে না আসবে ততদিন পর্যন্ত আসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার ফয়সালা কি, মারার অনুমতি দাও, বলতেছে না আমি মারবো না। উনি বলতেছেন আমি মারতে দেব না। তাহলে কি করবা? বলতেছে আমাকে 1 দিন সময় দেওয়া হোক। কি সময়? আমি বুঝি। জাবাল বিন ইরহাম বলতেছি আমি বুঝি। এই মুসলমান, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 নম্বর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব, যার কথা শুনে শয়তান ভয় পাইছে, শয়তান ভয় করত না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছে ঠিক আছে তোমাকে 1 দিন সময় দেওয়া হলো, ইনি কি করছে? 1 দিনের মধ্যে ইনি মদিনা থেকে পালায়া তিনি তুরস্কে চলে গেছেন। বিচার কেমনে করবে? হাসিনা রহমতুল্লাহ আলাইহি, কথা কন না, ধরে পারছেন? এই 1 রাতের মধ্যে এই দেখতে দেখতে পারে হেলিকপ্টার নিয়ে নাই আওয়াজ দেয়, কথা কন না কেন? কথা বলেন না কেন? জাবাল বিন ইরহাম এই কি করছে? 1 দিন সময় দিছে ওমর যে তোমার বিচার কাল করা হবে, তোমার টাইম দেওয়া হলো।
ওই এক রাতের মধ্যে ওর দল বল নিয়ে ওই মনে করেন যে তুরস্কে চলে গেছে। সকালবেলা খবর কি, জাবালা বিন ইরহাম বলতেছে নাই তো ভাই কে ওই স্বপ্নে পালাইছে। পালানোর চরিত্র এইটা কার? আরো জোরে বলেন কার? বাদান গো জাবালা বিন ইরহাম তুরস্কে যাবার পর আবার খ্রিস্টান হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আমি আলোচনার শেষ করে দিব ভাই, আমি কিন্তু সেই আয়াতের দিকে টান দিয়েছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহর প্রতি ঈমান যখন নিয়ে আসছো, সুযোগ বুঝে ঈমান ছেড়ে দিবা আবার রাখবে তা কিন্তু নয়। আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলে মরণেও আল্লাহ, জীবনেও আল্লাহ, বিপদে পড়লেও আল্লাহ, সুখে থাকলেও বাজান গো আমাদের এই রকম স্বভাব নাই ভাই। আমাদের স্বভাব হইল আমরা যখন তখন একটু বেশি বেশি মসজিদে আসি, যখন আমাদের বিপদ কেটে যায় তখন আর মসজিদ চোখে পড়ে। আল্লাহ বলতেছে না, এইরকম ইমানদার না। সুম্মাস্তাকামু, যেই নামাজ ধরছো সেটার ছাড়বা না, কথা ঠিক কিনা? যেই রোজা ধরছো সেই রোজার ছাড়া যাবে না, তোমাকে অটল থাকতে হবে, নেক আমলের পুরো অটল থাকতে হবে। আজকে করলেন কালকে খবর না, এই আমল না, একদম লাগাতার আমল যেটা করবেন লাগাতার আমলের উপর থাকতে হবে। সুম্মাস্তাকামু, আল্লাহর প্রত্যেকটা হুকুমের উপর অটল থাকার নামই হলো সুম্মাস্তাকামু। জাবালা বিন ইরহাম ঠেলাত পড়ছে, তখন দেশ ছেড়ে যা খ্রিস্টান হয়ে গেছে। এরকম বহুত মুসলমান বাংলাদেশে আছে, টাকার লোভে নিজের ঈমান পর্যন্ত বিক্রি করে দিচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, শিয়া সম্প্রদায় হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ঈমান বিক্রি করতেছে টাকার লোভে। আল্লাহ বলতেছে সুম্মাস্তাকামু, তোমরা আল্লাহকে যখন আল্লাহ বলে স্বীকার করছো তার উপর অটল থাকতে হবে। হযরত ওমর খোঁজনে দেখে জাবালা বিন ইরহাম নাই, তখন তার রাষ্ট্রদূত তাকে বলতেছে যে আমিরুল মুমিনিন, তিনি তো দেশ ছেড়ে পালাইছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক সপ্তাহ পর চিন্তা করতেছেন, দেশ ছেড়ে পালালো কষ্ট না, দেশ ছেড়ে পালাইছে এটা তার কষ্ট না, তার কষ্ট লাগতেছে তাই যে ঈমান বিক্রি করে দিল। কথা কন না কেন? নেতাই তো এগুলা, দেশ ছেড়ে পালাইলো সেটা বড় কষ্ট নাই, কিন্তু তিনি যে ঈমান বিক্রি করে দিল, তিনি যে খ্রিস্টান হয়ে গেল। সুম্মাস্তাকামু, এই আয়াতের উপর সে অটল থাকলো না, এটাই হলো তার কাছে কষ্ট। রাষ্ট্রদূতকে ডাক দেবে, শোনো আমিরুল মুমিনিন কি বলেন? বলতেছে তাড়াতাড়ি তুমি তুরস্কে যাও। বলছে কেন? জাবালা বিন ইরহামকে বলো তাকে রাষ্ট্রীয়ভাবে মাফ করে দেওয়া হয়েছে, তুমি তাকে বলো সে যেন মদিনায় আসে, সে যেন ইসলাম ধর্ম গ্রহণ করে। এ বাজার, নেতা হলে এমন নেতার পাশ ধরতে হয় যে নেতা হামাগারে দিয়ে পালায়, এমন নেতার পাশ ধরা যাবে। বাংলাদেশের কোন আলেমের বাড়ি বিদেশে আছে? সাইদি সাহেবের আছে, মামুনুল হকের আছে, ফয়জুল করিমের আছে, রেজাউল করিমের আছে। কোন আলেমের বাড়ি সন্তানরা বিদেশে থাকে না, একমাত্র বাংলাদেশের চটি নেতাগারে ছেলে সন্তান আত্মীয় স্বজন বাড়িঘর বিদেশে। কথা বলেন ঠিক কিনা? জাবালা কাছে পাঠায় দিছে রাষ্ট্রদূত, যাও। রাষ্ট্রদূত পাঠায় দিছে, হাজার হাজার মাইল অতিক্রম করে গেছে জাবালার কাছে। শর্টকাট বলতেছি, এবার জান সামনে যে ফজর নামাজ আছে, বোঝেন নাই কথা? জাবালা বিন ইরহাম, আমি যে আয়াতটা আলোচনা করছি সেই আয়াতের আলোচনা করে শেষ করে দিচ্ছি। জাবালা বিন ইরহামের কাছে গিয়ে বলতেছে, জাবালা বিন ইরহামের দিকেই ওমরের কথা মনে পড়ছে, কারণ ওমর এমন এক নেতা, ঘুষ খসা খাওয়ার লোক না। কথা বলেন? ওই রাষ্ট্রদূতকে দেখে বল তুমি এখানে, বল জাবালা বিন ইরহামকে ডাক দিয়ে বলতেছে যে আপনার কাছে আসছে একটা দাবি নিতে, একটা অনুরোধ নিয়ে। জাবালা ডাক দেয়া বলতেছে, কি অনুরোধ, আবার কিসের বিচার নিয়েছ? বুঝেন নাই? রাষ্ট্রদূত ডাক দেয়া বলতেছে, ও জাবালা, আপনার কাছে হযরত ওমর ইবনুল খাত্তাব পাঠা দিয়েছে গো, আপনি ইসলাম গ্রহণ করেন, খ্রিস্টান হয়ে গেছেন, এটা ওমর জানতে পারছে। এই জন্যই তার মনটা খুব খারাপ, তার কলিজার মধ্যে ছটপট করতেছে। আমার সামনে আমার একটা উম্মত জাহান্নামে যাবে, আমার সামনে আমার একটা প্রজা জাহান্নামে যাবে, এইটা আমি সহ্য করতে পারতেছি না। এ বাজার,
বাবার সামনে সন্তান জাহান্নামে যায়, বাবার কর্ণপাত হয় না, বাবার হুঁশ হয় না, কথা কন না কেন? মার সামনে মেয়ে জাহান্নামে যাচ্ছে, মার হুঁশই নাই, কথা কন না কেন? বাপ নিজের সন্তান বেনামাজি হয়ে ঘুরতেছে, বাপ তসবিহ হাতে নিয়ে মসজিদের সামনের কাতারে কি, কথা কন না কেন? নিজের বেটা নামাজ পড়া বাদ দেয় 3 মাথা 4 মাথা 6 মাথা ঘুরতেছে, আর নিজের পরিবার জাহান্নামে চলে যাচ্ছে, তার টেনশনই নাই। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন নেতা, অর্ধজাহানের খলিফা, তার একটা প্রজা জাহান্নামে যাচ্ছে, দেখেন কত বড় টেনশন। এরকম নেতা যদি চেয়ারে বসাইতে পারেন, ঘুম আপনার ওই ইউনিয়ন পরিষদে যেন লাগবে না, ঘুম আপনার বাড়িতে হেঁটে আসবে, কথা বল না কেন? ঘুম আপনার বাড়িতে হেঁটে আসবে, আপনার যেতে হবে না। চিৎকার করে কথা বলেন ঠিক কি না?